তো ফোরাম পোস্টিংটা কি? ফোরাম পোস্টিং আমার কথা কি শুনতে পাচ্ছেন সকলে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা মূলত আজকে আলোচনা করব এবং কাজ করে দেখব যে ফোরাম পোস্টিংটা আসলে কি। ফোরাম পোস্টিংটা হচ্ছে মূলত অফ পেজ এসইওর একটি কৌশল, বা আপনি লিঙ্ক বিল্ডিং এর একটি কৌশল বলতে পারেন। অনেকে মনে করেন ফোরামের ব্যাকলিংক নাকি এসইও তে কাজে আসে না। আপনি সঠিকভাবে যদি ফোরাম পোস্ট করতে পারেন তবে আপনার ব্যাকলিংক হাই কোয়ালিটি ব্যাকলিংক হিসেবেই কাজ করবে। ফোরাম পোস্টিং এ ব্যাকলিংক পেতে হলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে, আর অফ পেজের একটি গুরুত্বপূর্ণ কৌশলই হচ্ছে ব্যাকলিংক তৈরি করা, যা আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়াতে প্রধান উদ্দেশ্য হচ্ছে মানসম্পন্ন তথ্য উপস্থাপন করা। এখন আপনি এক জায়গায় গেলেন, আপনি সাপোজ একটা মিটিং এ গেলেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, যেখানে কথা হচ্ছে, এখন আপনি যদি মানসম্পন্ন সম্পূর্ণ তথ্যই না দেন, যে আপনি মানসম্পন্ন তথ্য দিচ্ছেন না, তো স্বাভাবিকভাবেই তো আপনাকে আপনার সম্পর্কে খারাপ কথা বলবে, বা আপনার সম্পর্কে আপনার বিষয় সম্পর্কে কি কেউ জানতে আসবে? আপনি তথ্যই জি ভাই। দিচ্ছেন না ঠিক মতো, পরিপূর্ণ তথ্যই দিচ্ছেন না, তো আপনার সম্পর্কে আমার জানার দরকার আছে। তো এজন্য আমাদের ফোরাম পোস্টিং এ কাজ করতে গেলে আমাদেরকে ভালোভাবে তথ্যগুলো দিয়ে আসতে হবে। আমরা যে তথ্যটা দিয়ে আসবো সেটা ভিজিটরদের জন্য উপকারী যাতে হয়। গতকালকেই যেমন আমি অনেকদিন পর ফেসবুকে গ্রুপগুলোর মধ্যে আর কি পড়তেছিলাম, তো এলইডিপির বেশ কিছু গ্রুপে যেমন পড়লাম, আমাদের নিজেদের দুর্নাম সম্পর্কে অনেক কিছুই পড়লাম। আমাদের নিজেদের দুর্নাম সম্পর্কে অনেক কিছুই পড়লাম, যে আমরা স্টুডেন্টদের সময় দেই না, অমুক তমুক অনেক কিছুই পড়লাম। তো এখন এটা তো মূলত আলাদা বিষয়। তো আমরা আপনার এই যে আমাদের ফেসবুকে গ্রুপ যেমন একগুলো আছে, এরকম একটা নির্দিষ্ট টপিকস এর উপর যেখানে আলোচনা হয়, সাপোজ আমার ফোরামের মধ্যে ভিজিটরদের মধ্যে আমি একটা বিষয় ফোরামের মধ্যে নির্ধারণ করে দিয়েছি, বিষয়টা হলো এসইও। তো এখন এই এসইও নিয়ে আলাপ আলোচনা হবে। তো এখানে ফোরামের সদস্যরা এই এসইও নিয়ে মূলত নিজেদের মধ্যে কথাবার্তা বলবে, বিভিন্ন বা বিভিন্ন এসইও সম্পর্কে বিভিন্ন বিষয় শেয়ার করবে। তো নিজেদের মধ্যে এই শেয়ারটা এভাবে আনুপাতিক হারে চলতে থাকবে। তা একজন একটা টুলস এর নাম বললো, আরেকজন একটা টুলস এর নাম বললো, এভাবে মূলত কাজগুলো হতে থাকে। তো এইটা পরবর্তীতে আমাদের এরকম লিঙ্কের মতন তৈরি হয়ে যায়, বা এরকম সাইকেলের মতন তৈরি হয়ে যায়। তো আমার একটা বিষয় নিয়ে আরেকজনের দ্বিমত থাকতে পারে, আরেকজনের থাকতে পারে, এরকম একটা নিয়ম মতন তৈরি হয়ে যাচ্ছে ফোরামে। তো মনে করেন আমি একটা বিষয় লিখেছি, এই জায়গার মধ্যে জানে আলম ভাই একটা কমেন্ট করলো যে ভাই এটা হচ্ছে এই টুলসটা ভালো। তো এখন আরেকজন আমাকে বললো যে আমি এটা ব্যবহার করতেছি, এই টুলসটা আরো ভালো। এভাবে মূলত একটা বিষয়ের উপর বা এক নির্দিষ্ট টপিকস এর উপর যখন আলোচনা হয়, এবং সেই টপিকস রিলেটেড কোনো বিষয় যখন আমরা ওই জায়গার মধ্যে উপস্থাপন করি, তখন সেটাই আমাদের ব্যাকলিংক হিসেবে কাজ করে। আমাদের ফোরামের উদ্দেশ্য হলো ব্যাকলিংক পাওয়া। আমরা যাতে আমাদের মূল ওয়েবসাইটে ব্যাকলিংক পাই। আমরা ওয়েব 2.0 তে দেখেছি যে আমরা শুধুমাত্র বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গিয়ে ব্যাকলিংক করে রেখে আসতাম। তাই তো আমাদের মূল ওয়েবসাইট থাকতো এরকম, আমরা এটার সঙ্গে এটাকে ব্যাকলিংক করে রেখে আসতাম বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে, ওয়েব 2.0 সাইটগুলোর মধ্যে গিয়ে, যেমন পিন্টারেস্ট, ব্লগার, ওয়ার্ডপ্রেস, সাবডোমেন, এক্সেট্রা এক্সেট্রা। তো এগুলোর মধ্যে আমরা শুধুমাত্র ব্যাকলিংক করে রেখে আসতাম, শুধুমাত্র সেই বিষয়টা নিয়ে, সেই বিষয়ের উপর একটা ছোট্ট আর্টিকেল রেখে এসে। তো আমরা এখানে ব্যাকলিংকটা করতাম একটা টেক্সটকে অ্যাঙ্কর টেক্সট করে আমরা ব্যাকলিংক করতাম। ফোরাম পোস্টিং এর মধ্যে আমাদের এই বিষয়টা নেই। আমরা পোস্ট করব ঠিকই, কিন্তু আমরা মূলত বিভিন্ন ফোরামের মধ্যে গিয়ে পোস্ট করব। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে, আচ্ছা আপনাদের আপনাদের ওদিকে তো রিসেন্ট নির্বাচন হয়ে গেল, তাই না? জি। তো নির্বাচনে কিন্তু আপনাদের
মধ্যে কিন্তু সবচেয়ে বেশি একটা বিষয় নিয়ে আলোচনা হয়, সেটা হলো ভোট। তো দেখা যাচ্ছে এক মুরব্বী এসে একটা বিষয় নিয়ে কথা বলছে, ভোট নিয়ে। তো এই ভোট নিয়ে কিন্তু অন্য মুরব্বীরা এসে কথা বলছে, তখন কিন্তু এসে আলোচনা হচ্ছে কে ভালো কে মন্দ। আমার ফোরামের বিষয়টা ঠিক সেরকম, যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে ওই বিষয়ে যদি আমার ওয়েবসাইট হয় বা আমার হয়, বা ওই বিষয়ে যদি আমার উপকারী কোনো তথ্য থাকে, তাহলে আমি এই বিষয়টা তো তখন আমি এই ভোটের এখানে উপস্থাপন করতে পারবো। সাপোজ আমার ক্যান্ডিডেট আছে ওই ভোটের মধ্যে, তাহলে তো আমি ওই মুরব্বীকে আমার ক্যান্ডিডেটের কথা বলবো এই চায়ের দোকানে, তাই না? জি। এই হলো আমার ফোরামের মূল বিষয়টা। যে টপিকসটা নিয়ে আলোচনা হচ্ছে সেই টপিকসের উপর একটা পোস্ট করে আসা, এবং তার মাধ্যমে এই যে ফোরামে এত এত লোক অ্যাক্টিভ থাকে, অর্থাৎ যেমন আমাদের ভোটের বিষয়টা, ভোটের মধ্যে যেমন আমরা ভোট কালেক্ট করার জন্য চায়ের দোকানগুলোর মধ্যে যখন কথা হয় তখন কোন একটা প্রার্থীর সুনাম করি, তো ফোরামের মধ্যে দেখা যাবে এরকম হাজার হাজার লোক আছে। এই লোকের মাঝে আমার টপিকসটাকে উত্থাপন করা, তো এই উত্থাপন করার মাধ্যমে এই লোকগুলোকে আমার মূল ওয়েবসাইটটার মধ্যে নিয়ে আসা, এটাই হলো আমার ফোরাম পোস্টিং এর মূল উদ্দেশ্য। এখন আমি যে টপিকসটা উত্থাপন করছি, আমি আমি টপিকস উত্থাপন করতে গিয়ে আমি যদি ঠিকঠাক টপিকস উত্থাপন না করি, তারা কি এখান থেকে সুইচ করে আমার মূল ওয়েবসাইটে আসবে? না, আসবে না। তো এইটাই আমার ফর্ম পোস্টিং এর মূল আর কি কনসেপ্ট। তো কিওয়ার্ড সম্পর্কিত আবার আমাদের কিছু ফোরাম আছে, এখানে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হয়। মনে করেন যে কিওয়ার্ড রিলেটেড আবার কিছু ফোরাম পোস্টিং আছে, এই সাইটগুলোর মধ্যে কিওয়ার্ড দিয়ে আমাদেরকে ফোরাম পোস্টিং করতে হয়। তো দেখা গেল যে আমার একটা ফোরাম আছে কিওয়ার্ড রিলেটেড, ফোরামটার নেম হলো ডিজিটাল মার্কেটিং ফোরাম। আমার এই ফোরামটার নেম হলো ডিজিটাল মার্কেটিং ফোরাম। তো এখানে আমার টাইটেলটা হতে হবে, আমি যখন কাজ করতে যাব তখন আমার টাইটেলটা হতে হবে, আমার লেখার টাইটেলটা হতে হবে টাইটেল, আমি পুরোটা লিখতেছি না। তো আমার ইউআরএলটা তখন আমাকে নেক্সটে দিয়ে আসতে হবে। আমার লেখা থাকবে, তার নিচে আমার ইউআরএলটা আমাকে দিয়ে আসতে হবে। তো এখন ধরুন যে আপনার টাইটেল হলো ডিজিটাল মার্কেটিং ফোরাম বা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, তো আপনি আপনার ইন টাইটেলটা লেখেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, তো ইউআরএল তারপরে আপনি দিয়ে আসেন। তো এখানে আরেকটা বিষয় আমাদের জরুরি আছে, সেটা হলো আমাদের ফোরামের ডিএ এবং পিএ বিষয়টা জানতে হবে। তো ডিএ এবং পিএ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু ক্লিয়ার করেছিলাম মনে হয় এর আগে। কিন্তু পুরোপুরি মনে নাই ভাই, কি বলছে কি জানি বলছিলেন। ডিএ হলো ডোমেইন অথরিটি, ডোমেইন স্কোর, পিএ হলো আমাদের পেজ স্কোর। ডিএ হলো আমাদের ডোমেইনের স্কোর, আর পিএ হলো আমাদের পেজের স্কোরটা। আমাদেরকে এই ফোরাম ব্যাকলিং করতে গেলে, ফোরাম ব্যাকলিং শুধু নয়, যে কোনো ব্যাকলিং করতে গেলে এই দুটো বিষয় আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে। আমরা যেখানে ব্যাকলিং করব সেই ব্যাকলিং সাইটটা বা ফোরামের ডিএপিএটা যেন আমার সাইটের থেকে হাই হয়, কারণ আমি তো ডু ফলো ব্যাকলিং খুঁজছি, তাই না? জি ভাই। আমার সবসময় লক্ষ্য রাখতে হবে এইটা যাতে আমার ডিএ এবং পিএ, আমি যে সাইটটার মধ্যে করব, আমার যে ডোমেইনটা আছে বা যে সাইটটার জন্য আমি ফোরাম পোস্টিং করছি, এটার যদি ডোমেইন র্যাঙ্ক আমার ধরে নিলাম যে এটার ডোমেইন র্যাঙ্ক 20, তো এইটা ডিএপিএ যাতে আমার
অ্যাবভ 40 প্লাস হয়, অ্যাবভ 40 প্লাস, অর্থাৎ অ্যাবভ 40 যাতে হয় ডিএপি। এখন সেই above র্যাঙ্কটা 40 আমি বুঝবো কিভাবে যে ভাই আমার এটার র্যাঙ্ক হলো 20 আর ওদের এটা 40 বুঝবো কিভাবে? আমি তো এটা আপনাদেরকে দেখাইছিলাম ভাই, মনে হয় যে আপনারা র্যাঙ্ক চেকার দিয়ে করে নিতে হবে, এর আগে ভাইয়া দেখাচ্ছিল। ও হ্যাঁ। সবচেয়ে ভালো ভাই এক্সটেনশন ই করে দাও। তাছাড়া আপনি যখন গুগলে সার্চ করবেন ফোরাম পোস্ট লিখে, তার সাইডে সার্চ যে আপনাকে দেখাবে, সেখানে সাইডে লেখাই থাকে যে কোনটা ডিএপি কত করে। আমার যদি 20 হয় এখানে 40 প্লাস করার চেষ্টা করব, 20 না হলে আমি 40 প্লাস করার চেষ্টা করব। আর যদি আমার ডোমেইন অথরিটি যদি যেটার জন্য করছি সেটা যদি আমার 40 হয়, সেক্ষেত্রে আমি 60 প্লাসে যাব, অর্থাৎ অ্যাবভ 20, অর্থাৎ 20 প্লাস আমি সবসময় রাখবো। ভাইয়া না হলে- এক্সটেনশনের লিংকটা দেওয়া যাবে? জি ভাইয়া, এক্সটেনশনের লিংকটা। তো আমি যেটা করব, আমি সবসময় এই বিষয়টা খেয়াল করব, খেয়াল করে আমি মূলত আমার কাজটা করব। এখন যদি আমি এই বিষয়টা খেয়াল না করি, আমি যদি এর চেয়ে কম স্কোরের এর মধ্যে করি, সেক্ষেত্রে আমার ডোমেইনের স্পাম রেটটা বৃদ্ধি পাবে। এখন স্পাম রেট বৃদ্ধি পেলে আমার আসলে লাভ না ক্ষতি? ক্ষতি। কেন স্পাম রেট বৃদ্ধি পেলে আমাকে গুগল ব্যান পর্যন্ত করে দিতে পারে, আমার ডোমেইনকে গুগল ব্যান পর্যন্ত করে দিতে পারে। তো এই জন্যই মূলত আমাকে এভাবে করা। তো আমি কয়েকটা লিস্ট দেখি, দেখে আমি দু একটা করার ট্রাই করি। এই যে আমার এখানে বেশ কিছু ফোরাম দেয়া আছে, আমি এই ফোরামটা আপাতত নেই, নিয়ে জাস্ট ওপেন করে নিয়ে দেখি। আচ্ছা, এই সেটটা ওপেন হচ্ছে না। তো এই সেটটা ওপেন আছে, তো এর ভাষাটা আমি কিন্তু বুঝতে পারছি না। তো এখানে আমার ফোরাম ফোরাম পোস্টিং করে আমার কোনো লাভ আছে? আমি কিন্তু ভাষাটা ভাষাটা বুঝতে পারছি না, এ আসলে কি ভাষায় লিখেছে। এখানে অনেকগুলো টপিকস আছে, আমার যেটা রিলেটেড টপিকস আমি মূলত সেটার মধ্যে গিয়ে ফোরাম পোস্টিং করব। আচ্ছা, ফোরাম ওয়ার্ল্ড এইটা দেখি, এটার মধ্যে কি কি আছে। তো এখানে আমার বেশ কিছু ফোরাম অপশনের মধ্যে চলে যায় এখান থেকে। এটা মূলত গেমস রিলেটেড একটা ফোরাম। এখানে অনেকগুলো বিষয় আছে, এই বিষয় যে কোনো একটা বিষয়ের উপর আমি এখানে ফর্ম পোস্টিং করতে পারি। তো আমি একটু নিচ্ছি, আর একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি।
হ্যাঁ পড়েন ভাই, আপনার মাইকটা একটু পড়েন, আপনার আওয়াজ আসতেছে খুব। তো আমি একটা ফোরাম পেয়েছি, এই ফোরামের মধ্যে দেখেন কোন কোন বিষয় নিয়ে আলোচনা চলছে। তো এই ফোরামের মধ্যে জেনারেল বিজনেস টপিকস নিয়ে আলোচনা হচ্ছে, তারপরে বিজনেস আইডিয়া এন্ড স্টার্টআপস নিয়ে আলোচনা হচ্ছে, পেমেন্ট প্রসেসিং নিয়ে আলোচনা হচ্ছে, ই কমার্স নিয়ে আলোচনা হচ্ছে। যদি মনে করেন আপনার বায়ারের যে কাজটা দিয়েছে সেটা ই কমার্স রিলেটেড, তো আপনি ই কমার্সে এসে এখানে আপনি ফোরামের মধ্যে পোস্ট করেন এবং এর মাধ্যমে ব্যাকলিং নেন। যদি কন্টেন্ট এন্ড কপি রাইটিং হয় তাহলে সে বিষয়ে নেন, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট হলে সেভাবে আপনি এখান থেকে নিতে পারেন। তারপরে এখানে আপনার ফ্রিল্যান্সার ফোরাম আছে, তারপরে অ্যাড নেটওয়ার্ক, পিপিসি মনিটাইজেশন ভাইয়া আছে। একটা দেখানো যাবে না? হ্যাঁ অবশ্যই তো দেখাবো। জি। প্রেস রিলিজ আছে, তারপরে জেনারেল মার্কেটিং এন্ড প্রমোশন আছে। তো আমার এখানে অনেকগুলো ভাগ আছে, তো আমার ইয়াটা মূলত কি রিলেটেড সেইটা আমি সিলেক্ট করব। সাপোজ আমারটা ইন্টারনেট মার্কেটিং রিলেটেড, তো আমি এই জায়গায় আসলাম। তো এখানে আমাকে কাজ করার আগে আমাকে রেজিস্টার করতে হবে মূলত। তো আমি মূলত কোন বিষয়গুলোর উপর এখানে ইয়া করব, আমি ব্লগার নিলাম, তারপর আমি এখানে প্রোডাক্ট রিভিউ নিলাম, এসইও প্রফেশনাল নিলাম, সোশ্যাল মিডিয়া প্রো নিলাম, ইন্টারনেট মার্কেটার নিলাম। তো আমি এখানে ইয়ে করে নেই, ভেরিফাই করে দিলাম।
তো এখান থেকে আমি একটা টপিক সিলেক্ট করে নিই। আমি যেমন এখান থেকে নির্দিষ্ট টপিকস নিয়ে কাজ করতে পারবো, আবার চাইলে এখানে নিউ টপিকসও আমি ক্রিয়েট করতে পারবো। যদি আমি চাই যে এখানে আমি টপিকস ক্রিয়েট করতে পারবো। তো এখানে আমার একটা টপিকস আমি দেখতে পাচ্ছি যে হাউ টু সার্চ ইঞ্জিন ওয়ার্ক, তারপর হোয়াট ইজ এফেক্ট ইউর এসইও র্যাঙ্কিং। তো এটা মূলত আপনার এসইও এর উপর। আমি দেখি আমি একটা টপিকস এখানে টপিকস এর মধ্যে ব্যাকলিং করি, কিসের উপর করা যায়। সাপোজ আমি এইটা এইটার এইটা ব্যাকলিং করব এখানে। কপি করে নিলাম। নেওয়ার পর আমার এখানে রিপ্লাই অপশন আছে। তো রিপ্লাই অপশনের মধ্যে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমি আমার এখানে মূল কিওয়ার্ড যেটা আছে, সাপোজ আমার বিজনেস অনার, এটা হলো আমার মূল কিওয়ার্ড। এটার সঙ্গে আমি মূলত আমার ব্যাকলিংটা করব। তো আমার কোনটা, এইটা। তো আমি এই ওয়ার্ডটার সঙ্গে এটাকে ব্যাকলিং করে রাখবো। আমার এখানে কিওয়ার্ড যেটা, সেই কিওয়ার্ডকে আমি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে ব্যাকলিং করে রাখবো। এখন পোস্ট রিপ্লাইয়ে আমি রিপ্লাই করে দেব। এই হলো আমার কাজ। আমি কোনো একটা টপিক চলতেছে, দেখেন এই টপিকস এর আন্ডারে আমি আমার পোস্টটা করে দিচ্ছি। শুধু আমি নয়, এর দিকে দেখেন এও সেম কাজটা করেছে। সে তার নিজের সাইটের কন্টেন্ট লিখে তারপর দেন সে এখানে ব্যাকলিং করে দিয়ে রেখেছে। তো অহমের মধ্যে যাই, আমরা আর একটা দেখি। পোস্টটা পাবলিশ হতে কি অনুমতি লাগবে তাই না? না না, এক্ষেত্রে আমাদের লাগে না। এটা তো আমরা রানিং টপিকস এর মধ্যে করছি। যখন আমরা নিজেরা পোস্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে লাগে। আর পোস্ট করতে গেলে তখন আমাদেরকে এখানে আগে বেশ কিছু কমেন্ট করতে হবে, কিছু কমেন্টের অ্যান্সার দিতে হবে, দেন আমরা পারবো। তো ই কমার্স জেনারেল ডিসকাশনের মধ্যে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি হাউ টু ইমপ্লিমেন্ট রেসপন্সিভ ওয়েব ডিজাইন, হাউ টু ই কমার্স ওয়ার্কের মধ্যে গেলাম। তো এর অ্যান্সার আমি কিভাবে করবো বলেন দেখি। আমি এই টপিকস এর উপর একটা লাইকও দিয়ে দিলাম। তো আমার এখানে দুটো অপশন আছে, একটা হলো হোয়াইট আর একটা হলো রিপ্লে। তো আমি রিপ্লে অপশনের মধ্যে গিয়ে মূলত আমার কাজটা করব। আগের মতো আমি আমার কন্টেন্টটা দিয়ে দেবো, দেন আমি আমার কন্টেন্টের সঙ্গে ব্যাকলিং করে রাখবো। এই হলো আমার টোটাল ওয়েটা।
দেখি আরেকটা সাইটে আমরা ট্রাই করে দেখি। কেউ ইউজার নেম নিচ্ছে না কেন? ভাই ভেরিফাইড হয় নাই মনে হয়।
তো আমার কোন টপিক্সটার দরকার, কোন টপিক্সের উপর ইয়া করবো, সেই টপিক্সটা আমি এখান থেকে সার্চ করে নিতে পারি। তো এখানে যেমন এ টপিক্সে পোস্ট করে রেখেছে আই নিড মাই সাইট টু অ্যাপিয়ার অন গুগল, তারপর সে তার লিঙ্ক দিয়ে রেখেছে। এটা মূলত গুগলের একটা সার্চ ইঞ্জিন ফোরাম, যেখানে আমরা সাইটের ইয়ে করতে পারি। তো দেখি বা বোর্ড ইন্ডেক্স সার্চ ইঞ্জিন ফোরাম, তারপর গুগল। তো সার্চ ইঞ্জিন ফোরামে আমি ক্লিক করে দেখি কি কি আছে এখানে। তো আমার টোটাল সার্চ ইঞ্জিন গুলো এখানে দেখাচ্ছে। তারপরে কিওয়ার্ড ফোরাম আছে, তো ডোমেইন নেম ফোরাম আছে, তারপরে ইয়ার ফোরাম আছে, এভরিথিং এলস আছে, গেস্ট পোস্ট ব্লগ আছে, স্পন্সর অ্যাড আছে, তারপর লিঙ্ক বিল্ডিং আছে, এক্সেট্রা বেশ কিছু বিষয় আছে। তো আমি এখানে দেখি প্রোফাইল অপশনে চলে যাই, দেখি প্রোফাইলে কি কি আছে। আমি এখানে গিয়ে পোস্ট রিপ্লাই দিই যদি আমার কিওয়ার্ড রিলেটেড ইয়া হয়। তো আমার এখানে ইয়া আছে হুইচ ইজ দা বেস্ট কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস টুল। তো এখানে আমি আমারটা দিলাম। তো এখানে আমি লিখেছি যে সেমরাশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কিওয়ার্ড অ্যানালাইস টুলস। আমি এটা লেখার পর চেক মাই ওয়েব, তো আমি এখানে ডিরেক্ট লিংকও করে দিতে পারি, আবার অ্যাঙ্কর টেক্সট করেও দিতে পারি। তো এখন যে আমি যেভাবে বললাম যে আই থিঙ্ক সেমরাশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কিওয়ার্ড অ্যানালাইসিস টুলস, চেক মাই ওয়েব র্যাঙ্কিং দিয়ে দিই আমি। চেক মাই পেজ ওয়েব র্যাঙ্কিং, আমি এই টাইপের দিয়ে দিই। দেন ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াই আই টেল ইউ। আমি এটা দেওয়ার পর যদি আমার এই জায়গার মধ্যে ওয়েবসাইট লিংকটা দিয়ে দিই, তাহলে কি আমার আমার লিংকটাতে কি ভিজিট মানুষের করার সম্ভাবনা আছে? আমার কি তাহলে লিংকটার মধ্যে মানুষের ভিজিট করার সম্ভাবনা আছে? জি ভাই, ভাইয়া, অনেকটাই আছে তো। তা আমরা মূলত এভাবে আমাদের এই পোস্টিং গুলো করতে পারবো। তবে এখানে আমাদের সবচেয়ে কমন যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো আমাদের ক্যাটাগরি, আমরা কোন ফোরামের মধ্যে পোস্ট করতে চাচ্ছি, এবং আমরা যে আমাদের কন্টেন্টটা লিখছি ফোরামের মধ্যে আমাদের কন্টেন্টটা ঠিক আছে কিনা, অর্থাৎ আমাদের কন্টেন্টটা আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরির সঙ্গে যাচ্ছে কিনা, বা আমরা যে আমি এখানে এসে করছি কি এর মধ্যে গুগলের সার্চ ইঞ্জিন যে ফোরাম গুলো আছে, শুধু গুগল নয়, আমি যেটার মধ্যে আছি এটাতে আমি সার্চ ইঞ্জিন ফোরাম গুলোর মধ্যে ব্যাকলিঙ্ক করতে পারবো বা লিঙ্ক বিল্ডিং করতে পারবো বা সহজ কথায় ফোরাম পোস্টিং করতে পারবো।
তো আমি এই যে বিষয়গুলো আছে এই টোটাল বিষয়গুলোর উপর করতে পারবো। তো এখান থেকে আবার আমি সাব ক্যাটাগরি সিলেক্ট করে আমার যে ওয়েবসাইট আছে তার সঙ্গে ইয়ে করেও করতে পারবো। এখন আমি আমার সবচেয়ে রিভিলেন্স যে সাবজেক্টটা সেটার সঙ্গে মূলত আমার এই ব্যাকলিংকটা বা ফোরাম পোস্টিংটা করব। ঠিক এভাবে আমি যে দুটো ওয়ে দেখালাম ঠিক এই দুই ওয়েতে আমি আমার পোস্টগুলো করব। যদি আমি এইভাবে যদি আমার পোস্টগুলো করতে পারি, আমি আলটিমেট এখানে যারা পোস্ট করেছে বা যারা এই টপিকস গুলো নিয়ে কথা বলছে তাদের মাঝ থেকেও কিন্তু আমি ভিজিটর পেয়ে যাব। এছাড়াও আমি এই ফোরাম পোস্টিং সাইটগুলোর মধ্যে পোস্ট করলে যেটা হবে সেটা হলো আমার সাইটের ব্যাকলিংক বৃদ্ধি পাচ্ছে, আর ব্যাকলিংক বৃদ্ধি পাওয়ার কারণে আমি স্বাভাবিকভাবেই সেখান থেকে কিছু ট্রাফিক পাচ্ছি। ব্যাকলিংক বৃদ্ধি হলে কি ট্রাফিক পাবো না পাবো না? জি পাবো। পাবো। আমি এখান থেকে ব্যাকলিং এর মাধ্যমে ট্রাফিকও পাচ্ছি, আবার সার্চ ইঞ্জিনে আমার লিঙ্কটা হিট করছে, যে কারণে আমার যে অ্যাঙ্কর টেক্সটটা আমি করে রাখছি সেই অ্যাঙ্কর টেক্সটের কারণে আমার কিওয়ার্ডটাও কিন্তু র্যাঙ্ক করছে। তো আমার এই পোস্টের মধ্যে মাধ্যমে আমি আমার কিওয়ার্ড র্যাঙ্ক করাচ্ছি। আমি এই ফোরাম পোস্টিং এর মাধ্যমে আমি আমার কি করছি, কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাচ্ছি। কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাচ্ছি কিভাবে? অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। উপকারিতাটা আমরা দেখি, কিওয়ার্ড আমাদের র্যাঙ্ক করছে কিসের মাধ্যমে? করছে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। কিওয়ার্ড র্যাঙ্ক হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে। তো এখান থেকে আমার কি হচ্ছে, আমি কিছু ট্রাফিকও পেয়ে যাচ্ছি। এখন আমি ওখানে বলেছি এবং আমার একটা লিঙ্ক দিয়ে দিয়েছি যেটার মধ্যে আমার ওই কিওয়ার্ডটা ভালো কাজ করেছে বা আমার ওই পেজটা গুগলের টপ র্যাঙ্কে আছে। তো স্বাভাবিকভাবেই আমি এখান থেকে কিছু ট্রাফিক পাচ্ছি। ভাইয়া এখানে একটু কথা জি। বলতাম। ভাই একটা জি, কাজ বলুন। কি তাহলে করব? আপনি আমাদের যতগুলা ব্যাংক লিঙ্ক মোটামুটি শেখাইছেন, আমরা কি যেহেতু বায়ার তো আমাদের এখনো কাজ দেয়নি, তো আমরা কি আমাদের যে ইয়েগুলো আছে সবগুলার ব্যাক লিঙ্ক ওখানে যে করে আসবো? কি গিগুলোর? মানে না গিগ গুলো না, ধরেন আমার ব্লগ আছে, আমি আমার ব্লগের হ্যাঁ, ব্যাক লিঙ্ক ওখানে যে আপনি আপনার ব্লগের ব্যাকলিংক করতে পারেন, সমস্যা নেই। ওকে ভাইয়া। আপনি প্র্যাকটিস করবেন না? জি ভাইয়া। নিজেরটা দিয়েই তো প্র্যাকটিস করতে হবে, না হলে বায়ারটা দিয়ে প্র্যাকটিস করতে গেলেন প্রথম অবস্থায় স্পাম স্পাম হয়ে গেল কিছু, বায়ার তো আপনাকে তখন একটা নেগেটিভ রিভিউ দিয়ে যাবে। যে কারণে আপনি আপনার নিজেরটা দিয়ে কাজ করে দেখেন যে আপনি কতটুকু সাকসেস হতে পারছেন। জি ভাইয়া। ভাইয়া পি আর ডি এর কম্পেয়ারের একটা ব্যাপার বলছিলেন, এটা কি আরেকটু বলবেন যে আমার সাইটে পি এ ডি এ কেমন থাকতে হবে আর ওই সাইটে পি এ ডি কেমন? আপনি সবসময় আপনার যদি ধরেন যে আপনার পিএডিএ 10 আছে, আপনার ডিএ 10 আছে, পেজ অথরিটি আছে 11, আপনার ইয়ে আছে 10, এবং 11 আছে আপনার পিএডি। তো আপনি ট্রাই করেন যে আপনার থেকে ডাবল যারা আছে বা আপনার থেকে যারা আছে তাদের কাছ থেকে নেওয়া। আপনি অলওয়েজ ট্রাই করেন বেশি যাদের আছে তাদের কাছ থেকে নেওয়া। সাপোজ আপনার একটা ফোরাম আছে, সেই ফোরামের র্যাঙ্কিং, ফোরামটার পিএডিএ হলো 40, তো আপনি এখান থেকে নেওয়ার চেষ্টা করেন। আপনার যত বেশি বেশি র্যাঙ্কিং এর ডিএপিএ থেকে নিতে পারবেন আপনার জন্য তত বেশি লাভ। জি ভাইয়া, বুঝতে পারছি। আপনার কম থাকতে পারে, সমস্যা নেই, আপনি ট্রাই করেন যে আপনি বেশি থেকে নেবেন। তা আপনি ট্রাই করবেন, আর একটা বিষয় ট্রাই করবেন যে আপনি 25 না, আপনি ট্রাই করবেন, আপনি যেহেতু নতুন করে শুরু করবেন, আপনি ওভাবে চিনবেন না, সেক্ষেত্রে আপনি 30+ যেগুলোর ডিএপি আছে সেগুলোকে আপনি টার্গেট করেন, আপনি সেগুলো থেকে ফোরাম পোস্ট নেন।
আপনি ট্রাই করেন 30+ গুলো থেকে, কারণ আপনি দেখা যাবে 25 আপনাকে বলবো, দেখা যাচ্ছে আপনি একটা স্পাম বেশি এমন সাইট থেকে নিয়ে নিলেন। আপনি ট্রাই করবেন 30 থেকে শুরু করার, এবং 30 থেকে আপনি 80-90 পর্যন্ত ট্রাই করেন। 30 থেকে 90 পর্যন্ত আপনি ট্রাই করেন, এর মধ্যে আপনি আপনার এই ফোরাম পোস্টিং গুলো করবেন। তো অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে পাচ্ছি, তারপরে ট্রাফিক পাচ্ছি, তারপরে আমরা যখন গুগলে যখন সার্চ করছে আমাদের কিওয়ার্ড দিয়ে, তো আমরা সেক্ষেত্রেও আমি আবার অর্গানিক কিছু ট্রাফিক পেয়ে যাচ্ছি। তো আমার এই ব্যাকলিংকের মূলত এইটা হলো লাভ। তো আমি কিন্তু একমুখী ট্রাফিক পাচ্ছি না। আমি কি একমুখী ট্রাফিক পাচ্ছি? না, আমি বেশ কয়েকভাবে ট্রাফিক পাচ্ছি। বেশ কয়েকভাবেই তো পাচ্ছি। তো আমার যদি এখন অর্গানিক আমি যদি পাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আমার আবার CRPS, তারপর আমি লিখে নিচ্ছি CRT। তো আমার এই দুটো কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমার এই যে কাজটা করার কারণে CRT বা CTR এটা বৃদ্ধি পাচ্ছে। সিটিআরটা আসলে কি? সিটিআরটা মূলত আমাদের ক্লিক থ্রু রেট, অর্থাৎ আমাদের যে লিঙ্ক গুলো আমরা ওয়েবসাইট বা ব্লগের মধ্যে যেগুলোকে পাবলিশ করি, এই লিঙ্ক গুলোর মধ্যে অর্গানিক সার্চ বা আপনার সার্চের মাধ্যমে কি পরিমাণ ক্লিক করছে তার একটা রেট, এটাকে সিআরটি বা সিআরটি বলে, সিটিআর বা সিআরটি বলে। আপনাকে যেটা ইচ্ছে সেটা বলতে পারেন। এটার ফুল ফর্মটা হলো ক্লিক থ্রো রেট। এই হলো আমার ফোরাম পোস্টিং এর টোটাল লাভটা। তো আমাদের মোটামুটি এদিকে ব্যাকলিংক, তারপর আমরা গতকালকে দেখেছিলাম যে কিভাবে একটা অন পেজ করতে পারি। তো আমরা এরপরে দেখবো যে আমরা প্লাগইনের মাধ্যমে কিভাবে এসইও করতে পারি, এই একটা অপশন দেখবো, গেস্ট পোস্টটা দেখবো, এবং আমাদের সাইট ম্যাপ ও আদার্স বিষয়গুলো আমরা কিভাবে কাজ করতে পারি, আর গুগল কিভাবে কাজ করে, এই বিষয়গুলো করলে মোটামুটি ভাবে আমরা আমাদের সাইটগুলোকে র্যাঙ্ক করাতে পারবো, এবং আমরা বায়ারের সাইটগুলোকেও র্যাঙ্কের কাজ তখন অনায়াসে করতে পারবো। তখন আমরা টোটালি একটা ব্যাকলিংকের উপর গিক দিয়ে দেব। এখন প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে আমাদের এই ফর্ম পোস্টিং নিয়ে? ভাইয়া আসলে ওইভাবে তো এখন কোশ্চেন আসে না, দেখা যায় করার সময় অনেক কোশ্চেন চলে আসে, তখন তো আসলে একা একা করতে হয়, এই জন্য আর কি আপাতত। পড়াশোনা কোশ্চেন আসবে, ক্লাসের শুরুতেই এসে কোশ্চেন গুলো করবেন। জি ভাই, চেষ্টা ওকে করবো। ভাই, আচ্ছা ওকে আমি ওকে। এটা করেছিলাম, একটু যদি দেখতেন। জানি না কেমন হয়েছে, তারা ওরার মধ্যেই করেছি ভাইয়া। পিকচার গিক তারপরে পিকচার। জি জি। আচ্ছা দেখেন দেখি। আমরা গিগ বা সার্ভিস যখন তুলবো, দুটোই প্রায় সেম, শুধুমাত্র একটু আমাদের অর্ডার পরিবর্তন আছে। তো আপনি করেন, আপনি ওই সেলার অপশনটার মধ্যে ক্লিক করেন, আপনার উপরে সেলার অপশন দেখেন, এখানে জি সেল অপশনটার মধ্যে ক্লিক করেন, সেল অপশনে নিয়ে আসেন, তারপর সেলে নিউ সার্ভিস, সেলে সার্ভিস, হ্যাঁ ওকে। ক্লিক করেন। তো দেখেন এখানে আমাদের অর্ডার অনুযায়ী পরিবর্তন, আমাদেরকে সর্বপ্রথম কি দিতে হচ্ছে, আমাদের পিকচার দিতে হচ্ছে। তো আমরা পিকচারটা দিয়ে দেব। ভাইয়া পিকচারটা কি দেবো? আমরা গিগের যে পিকচার দেই সেই পিকচারটা আপনি এই যে প্রথম অংশটার মধ্যে পিকচার দিয়ে দিবেন, প্রথম যে বক্সটা আছে বড় করে যে বক্সটা আছে ওইটার মধ্যে আগে পিকচার দেবেন। এটা ভাইয়া। হ্যাঁ এটাই।
আচ্ছা ভাইয়া, এখন পিকচারটা কিরকম করব এটা নিয়ে তো একটু আইডিয়া নেই, যদি আপনি এটা একটু পিকচার দেখাই আপনার দিতেন। ফাইবারের যে পিকচার আছে সেম পিকচারই ব্যবহার করা যাবে, শুধুমাত্র ফাইবারের লোগো থাকা যাবে না। আচ্ছা, তো আপনি তো আমার এর আগে এগুলো দেখেছিলেন, আমার তো কোনোটাতে লোগো ছিল না, আমি কি ওইগুলা ইউজ করতে হ্যাঁ, পারবো ওই আবার? ওই পিকচারই ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাকে আমি গতকালকে বলেছিলাম যে আমরা ফাইবারে যেগুলো ইউজ করছি সেই পিকচার আমরা ইউজ করব না। জি বলেছিলেন, এই জন্যই চাচ্ছিলাম যে আপনি একটু দেখাই দেন ভাইয়া, তাহলে বেটার হইতো। ফাইবারের মতন করে নতুন একটা পিকচার আপনি ক্রিয়েট করে নেন। ফাইবারের পিকচার যেভাবে ক্রিয়েট করেছেন সেম ভাবে আপনি আপনার একটা সার্ভিসের উপর পিকচার ক্রিয়েট করে নেন। ওকে। আমি ওয়েব 2.0 গিগ আপনাদেরকে, আপনার কিসের উপর কন্টেন্ট লেখা আছে? আমি তো এসইও শুধু লিখেছি, মানে এসইও আর আমার আপনার ফাইবারে এর যে, আগে ফাইবারে কি কি গিগ তোলা আছে? ফাইবারে দুইটা আছে এখনো পর্যন্ত, একটা ফেসবুক প্রমোশন আর একটা সোশ্যাল মিডিয়া প্রমোশন। আচ্ছা, আপনি ফেসবুক প্রমোশনটাই দিয়ে তার একটা পিকচার ক্রিয়েট করে নেন, করে নিয়ে অপটিমাইজ করে নেন, তারপর আপনি কন্টিনিউ করেন। ওকে ভাই। আপনি জাস্ট পিকচারটা ক্রিয়েট করে নেন, তারপর দেখাচ্ছি। ওকে ভাই। সবকিছুই সেম হবে, শুধুমাত্র এখানে আমরা কর্নারের দিকে লিখবো না। আমি দেখাই দিচ্ছি, একটু আপনি ছেড়ে দেন। ওকে ভাই। যা আমরা কর্নারে ঠিক এরকম পরিমাণ জায়গা ছাড়বো চারপাশে। আমরা এই যে আমি এই বক্সটার মধ্যে ক্লিক করলে দেখেন যে এই কর্নারে আমি এই পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছি, উপরে এতটুকু জায়গা ছেড়ে দিয়েছি, নিচের ক্ষেত্রেও এতটুকু জায়গা ছেড়ে দেবো। অর্থাৎ এই যে বক্সটা যে তৈরি হচ্ছে এই বক্সের ভিতরে সবকিছু লিখবো, চারদিকে এরকম একটা জায়গা ছেড়ে দেবো। বুঝতে পারছেন আপু কি করব আমরা? আম, ভাইয়া একটু করলে মনে হয় পুরোপুরি বুঝতে পারবো, আমি আসলে একটা ভালো করে বুঝতে পারছি আপনি না। বক্স দেখেন, আমার এখানে বক্স, একটা বক্সের মতন দেখা যাচ্ছে। জি জি। এই বক্সের যে কর্নারে, বক্সের ভিতরের অংশটুকুর মধ্যে আমি লিখবো, অর্থাৎ কর্নারে আমি এই পরিমাণ করে জায়গা ছেড়ে দেবো। ওকে, ঠিক আছে। ঠিক আছে, বাদ বাকি সবকিছুই ঠিকঠাক থাকবে। ওকে। অর্থাৎ আমার লেখাটা এই মাঝের মধ্যে হবে, আমি কর্নারে এই জায়গাটা টোটালটাই ছেড়ে দেবো। ওকে। ভাইয়া কিছুই লিখিনি, জাস্ট শুধু আপনি যেটা বলেছিলেন ওইটাই করার চেষ্টা। আপনার শুধুমাত্র ফেসবুক প্রমোশন দিয়ে শুধুমাত্র আপনি ইয়া দিয়ে রাখলেই হবে? এই জন্য বলেছিলাম যে আসলে ভাই কি দিব, খুব কনফিউজ। আপনি তো শুধু বললেন যে একটা ফাইবার গিগের জন্য ঠিক যেভাবে আপনার পিকচারটা করেছেন, এখানেও ঠিক সেম ভাবে পিকচারটা করে আপনি এসইও করে নেন। ভাই আচ্ছা ওকে ভাই, আর মানে ওখানে যে ইনফরমেশন গুলো দিয়েছি এখানেও কি সেই ইনফরমেশন গুলাই দিব? হ্যাঁ, আপনি সেই ইনফরমেশন গুলো দিতে পারেন, শুধুমাত্র লোগোটা ইউজ করবেন না।
ও আচ্ছা, এই লোগো ভাইয়া, ফেসবুক লোগোটা? না, ফেসবুক লোগোর কথা বলিনি, আমি বলছি ফাইবারের লোগো আপনি ও ইউজ করবেন। জি ভাইয়া, ওকে, বাদ ঠিক বাকি আছে, যা দিয়েছেন সেম করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, ওকে ভাইয়া, ঠিক আছে ভাই, এবার বুঝছি। ডিসক্রিপশন কি সেম রাখা যাবে না? ডিসক্রিপশনে আছে না, দু একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়ে বাদ বাকি টোটালটাই আমরা দিয়ে দেবো। আর এ দুটো তো আলাদা আলাদা প্ল্যাটফর্ম না আমাদের, দিয়েছি। আচ্ছা ভাইয়া, তাহলে আমরা যে আমাদের আগের গিগ গুলার জন্য 3টা করে আপনার ইয়ে করেছিলাম, তাহলে 3টা যে তো ছিলাম ওখান থেকেই দিতে পারি না ভাই? 2টা তো মানে বেশি একটা কাজে লাগে না, মানুষ দেখেও না অতটা, ফাইবারের আপনি কথা তিনটে বলছি আর কি। না, আপনার 3টে পিকচার ক্রিয়েট করতে কতক্ষণ সময় লাগবে বলেন দেখি? না বেশিক্ষণ লাগবে না ভাইয়া, কিন্তু যদি বলেন আর কি। গিগগুলো দিচ্ছেন লাইফ টাইমের জন্য, তো একটু সময় দেবেন না গিগগুলো ইয়ে করার না জন্য? অবশ্যই ভাই, অবশ্যই অবশ্যই। তো গিগগুলো একটু সময় দিয়ে কোয়ালিটি পিকচার আপনি দিয়ে দেন গিগগুলোর মধ্যে, কোয়ালিটি পিকচার ক্রিয়েট করে জি ভাইয়া, সেগুলো দিন। তো আমি ওকে, আপনাদেরকে ঠিক আছে। প্রাইসিং এবং আদার্স অপশন গুলো দেখাই দিচ্ছি। আপনি নিচের দিকে নামান, পিকচার পরে দিয়ে আপনি পিকচার পরে দিয়ে আমরা পাবলিশ করবো না, আমি আপনাকে টোটাল ওকে, বিষয়টা ওকে ভাইয়া, দেখাই দিচ্ছি। ওকে, ওকে ভাইয়া, আপনি ওকে এটা দেখেন আর একটু উপরে উপরে উপরে, তো এই জায়গায় দেখেন ক্রিয়েট এ গ্রেট টাইটেল। তো গ্রেট টাইটেলটা আপনার কিভাবে ক্রিয়েট হয় আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা 50টার মধ্যে টাইটেল রাখার চেষ্টা করবেন। তো এখানে ক্লিক করেন, ক্লিক করে ফাইবারে যেভাবে টাইটেল দিয়েছিলেন সেভাবে টাইটেলটা লেখেন। ভাই একটু বলে দেন, যেহেতু আইডিয়া নাই, একটু বলে দেন তাহলে সুবিধা হবে। ফাইবারে গিয়ে টাইটেল কি ছিল? Fiverr, it's I will I will create do your Facebook Facebook promotion, account, Facebook I will do your Facebook account, এরকম হ্যাঁ ছিল ভাই। লেখেন, ওইটা লেখেন। ক্রিয়েট ইউর এইসব অ্যাকাউন্ট এগুলো নেবে না। আই উইল ম্যানেজ ইউর সোশ্যাল মিডিয়া, ওকে ভাই, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তারপরে আপনি দিতে পারেন আই উইল প্রমোট ইউর, এটা আপনি দিতে পারেন প্রমোট ইউর ওয়েবসাইট, অথবা আই উইল বুস্ট ইউর ওয়েবসাইট ট্রাফিক। এইভাবে আপনি একটা টাইটেল দিয়ে দেন। I'll be promote your website দিব। আমি বললাম এইরকম একটা টাইটেল আপনি দিয়ে দেবেন। আমি আই উইল বি আপনাকে লিখতে বলছি তা বলিনি, আমি জাস্ট Okay. এক্সাম্পল বলেছি। আচ্ছা ভাই দেখেন এটা ঠিক আছে কিনা, মোটামুটি চলবে কিনা, আপনি দেখানোই তো করতেছেন, আমি পরে ঠিক করে দিব। আপনি তো আর এখন সেভ দিয়ে দিতে বলেননি, এরকম জি। লিখলে কি চলবে? হ্যাঁ, এরকম লিখলে চলবে। আপনি মূলত ক্লিয়ার করবেন যে আপনি যে প্রমোট করবেন তার ওয়েবসাইটটা, তো তার ওয়েবসাইটটা যে প্রমোট করছেন কোথায় প্রমোট করছেন, বা আপনি তাকে কি পরিমাণ ট্রাফিক দিচ্ছেন, বা আপনি তার সে যে আপনার কাছ থেকে প্রমোট করায় নেবে তাতে তার আসলে তার মূল বেনিফিটটা কি, আপনি এই টাইপের একটা ইয়ে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা ভাই, এখানে কি ডিসক্রিপশনটা তাহলে বেশ বড় হবে? না না, এটা তো আমাদের টাইটেল, আমাদের গিগের টাইটেল, আমরা যেমন ফাইবারে টাইটেল দিয়েছিলাম না জি, গিগের, ঠিক সেরকম এটা আমাদের এখানকার গিগের টাইটেল, আমাদের এসইও ক্লার্কের গিগের টাইটেল হলো এটা। ওকে, অর্থাৎ আপনার এরকম হবে, আমি আপনাকে বলছি। যেমন আপনার যদি আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করাতেন সেক্ষেত্রে আপনি লিখতে পারেন আই উইল ক্রিয়েট ইউজার ফ্রেন্ডলি ফেসবুক বিজনেস পেজ, অথবা আই উইল ক্রিয়েট এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। ওকে এই ভাই, টাইপের টাইটেলটা হবে। টাইটেল আমরা যেভাবে দেই ফাইবারে ঠিক সেম টাইটেলটাই আমাদের এখানে হবে। ওকে ভাই, ঠিক আছে। তো আমরা টাইটেলটা এখানে দিয়ে দেব, দেওয়ার পরে আমরা চলে যাব, দেখেন পাশে আমাদের ওয়ান ডে অপশন আছে। তো আমাদের ইয়ার মধ্যে প্রাইজিং এ এই বিষয়টা ছিল ফাইবারের মধ্যে, তাই তো? জি, এর মধ্যে গিয়ে আমরা ডেটা ঠিক করে দিতাম। তো আমাদের এই জায়গার মধ্যে আমাদের কয়দিন সময় লাগবে কাজ করতে, আমরা সেই সময়টা এই জায়গার মধ্যে দিয়ে দেব। আচ্ছা আচ্ছা ভাই, কয়দিন দিব অ্যাজ ইউজুয়াল, মানে সব সাধারণত? আপনি কয়দিন কাজটা করতে পারবেন সেটা আপনি দিবেন, যেমন আমরা ফাইবারে দিয়েছিলাম ঠিক সেম কাজটাই এখানে করব। না ভাই সেটা বলছি না, বলছি এই 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 ওয়েবসাইট সম্পর্কে তো আমাদের এখনো আইডিয়া নেই, এখানকার কাজগুলো কতদিনে হতে পারে বা আমি আপনাকে সেইটাই বলছি, আমরা ফাইবারে কয়দিন দিয়েছিলাম প্রমোট করার জন্য, কয়দিন সময় নিয়েছিলাম? 3, 5, 7 দিয়েছি, বা 4, 6, 10 এরকম দিয়েছি। এরকম দিয়েছি না। আমাদের জি। ফাইবারে
ফাইবারে 3টা প্যাকেজ ছিল, কিন্তু আমাদের এখানে প্যাকেজ হবে একটা। আচ্ছা তো এক্ষেত্রে আমরা একটা প্যাকেজ যদি আমরা $5 প্যাকেজ করি, সেক্ষেত্রে আমরা 3 দিন সময় দিয়ে দেবো বা 4 দিন সময় নিয়ে নেব। ওকে ভাইয়া। তারপরে দেখেন ফাইবারের মতন আমার ক্যাটাগরিজ একটা অপশন আছে। জি তো এই জায়গার মধ্যে আমরা যেমন ফাইবারের ক্যাটাগরি গুলো ঠিক করতাম, এই জায়গার মধ্যে আমরা এসে আমাদের গিগের ক্যাটাগরিটা ঠিক করে নেব। আমরা কোন গিগ নিয়ে কাজ করছি, কন্টেন্ট নিয়ে কাজ করছি নাকি ইমেল নিয়ে কাজ করছি, নাকি আমি প্রেজেন্টেশন নিয়ে কাজ করছি, নাকি ব্যাকলিং নিয়ে কাজ করছি, নাকি সোশ্যাল পোস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি, না নাকি কম লিঙ্ক নিয়ে কাজ করছি, না আমি একটু আগে যে বিষয়টা আপনাদেরকে শেখালাম ফোরাম পোস্ট নিয়ে কাজ করছি, জি এই এই বিষয়গুলো নিয়ে করবো, নাকি এই যে দেখেন আপনি ওয়েব 2.0 শিখেছেন, সেই জি ওয়েব 2.0 নিয়ে কাজ করবেন, নাকি লিঙ্ক হুইল নিয়ে কাজ করবেন, নাকি আপনি ওই যে উপরে দেখেন ডিরেক্টরি সাবমিশন শিখেছেন সেটা নিয়ে কাজ করবেন, নাকি বইগুলো তো কমেন্ট করা আপনারা জানেন, ওটা আর শেখানোর দরকার নেই আপনাদের, যে কমেন্ট কিভাবে করতে হয় এটা শেখানোর দরকার নেই। আপনি এই কোন বিষয়টা নিয়ে কাজ করবেন বা আপনার গিগটা কোন বিষয়ের উপর, সেই ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যেমন আমরা ফাইবারে ক্যাটাগরি সিলেক্ট করে দিয়েছিলাম সেম। ওকে ভাইয়া ঠিক আছে। তারপরে আমাদের ট্যাগ, তো ফাইবারে আমরা যেভাবে ট্যাগ দিয়েছিলাম সেই ট্যাগ গুলো আমাদেরকে এখন দিতে হবে। ওকে মানে 5টা ট্যাগ ওইরকম ভাবে দিতে হবে। হ্যাঁ ওরকম ধরেন দিতে হবে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আমরা কিন্তু ফাইবারের মধ্যে ট্যাগ লেখার সময় একটা স্পেস দিয়ে লিখতে পারতাম, আমরা কিন্তু এসইও ক্লার্কে স্পেসটা দিতে ব্যবহার করতে পারবো না। আচ্ছা কি ব্যবহার করতে হবে ভাই আমাদের এখানে? আর সাপোজ আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখছেন, একবারেই লিখতে হবে, সোশ্যাল লেখার পরে আপনি স্পেস দিয়ে মিডিয়া লিখতে পারবেন। জি ভাইয়া এটা আমি অলরেডি দেখেছি, আমি যে ডিসক্রিপশন লেখার সময় ওটা দেখেছিলাম, তখন বুঝতেছিলাম না কেন নিচ্ছে না, পরে দেখলাম যে একসাথে লিখতেছি তখন নিয়েছে। আচ্ছা আমি আপনাদের সঙ্গে 2-3 মিনিট পরে কথা বলছি, আপনারা নিজেদের মধ্যে কথা বলতে পারেন। ওকে ভাইয়া। তো কন্টিনিউ দিয়ে দিলে দেখেন আমাদের এখানে কয়েকটা অপশন দেখাচ্ছে। জি আমাদের এখানে প্রাইসটা দেখাচ্ছে, প্রাইস পার অর্ডার, অর্থাৎ আমরা প্রতিটা অর্ডারের জন্য কত কত ডলার নেব, $10 দেওয়া আছে দেখেন। জি $10 দেওয়া আছে। এটার মধ্যে ক্লিক করেন, ওকে এখানে আপনি একটা ডলার সাইনটা লিখে দেন। 5 হ্যাঁ আপনি 5 দিতে পারেন। তারপরে আপনার এখানে আছে অ্যালাউ মাল্টিপল অর্ডার, অর্থাৎ একজন বায়ার আপনাকে একসঙ্গে অনেকগুলো অর্ডার দিতে পারবে কিনা। প্রয়োজন মনে করেন যে একজন বায়ারের দরকার যে তার $5 আপনার 2টো প্যাকেজ কিনবে, এজন্য অ্যালাউ মাল্টিপল। আচ্ছা তাহলে কি ইয়েস দিব ভাইয়া? সরি ভাই আপনার তারপরে আমাদের ফাইবারের মতন দেখেন ইনেবল কুইক ডেলিভারি। জি তো ইনেবল কুইক ডেলিভারি, যদি আমরা কুইক ডেলিভারি দিতে চাই এবং এক্সট্রা চার্জ নিতে চাই, সেক্ষেত্রে ইনেবল কুইক ডেলিভারির বক্সটার মধ্যে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। ও একদম কর্নারের বক্সটা আছে ইনেবল এখানে, ইনেবল এখানে আছে আপু। ওকে না ভাইয়া ইয়ে হচ্ছে না। কুইক ডেলিভারির বক্সটা আছে। হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি এটা হবে, কিন্তু আমার কাজটা কাজ করছে না, দেখতেছেন তো মনে হয়। ইনেবল লেখার আগে যান, বাম দিকে গিয়ে ইনেবল করে এখানে দেন। এখানে ভাইয়া এটা করতে হবে তো? ওকে ঠিক আছে। তো আপনি ইনেবলে দেখেন এখন আপনার $10 দেখাচ্ছে। এই জায়গার মধ্যে একটা বিষয় আছে, ফাইবারে আমরা 5 দিন দিলে 4 দিন সিলেক্ট করে দিতে পারতাম কুইক ডেলিভারিতে, কিন্তু আমরা এসইও ক্লার্কে এইটা পারবো না। আমরা এসইও ক্লার্কে এই কাজটাই করব, কিন্তু এখানে আমরা ফাস্টেস্ট ডেলিভারি দিলে বা কুইক ডেলিভারি দিলে, আমরা যদি আমাদের গিগের মধ্যে লিখে দিয়ে থাকি 4 দিন, তাহলে আমাদেরকে 2 দিন দিতে হবে। অর্থাৎ আমাদেরকে আমরা যে ডেট দিয়েছি সে অনুযায়ী অর্ধেক সময়ে নামায় নিয়ে আসতে হবে। আচ্ছা এই হলো বিষয়টা। তাহলে আমরা এখানে চার্জ করব কত ভাইয়া? এখানে যদি আমরা একদিনে কাজটা করি, আমরা 3 দিন দিয়েছিলাম মেবি, যদি একদিনে করি তাহলে আমরা এখানে $5 চার্জ এক্সট্রা করে দেবো। ওকে তার মানে $10। হ্যাঁ তখন আমাদের এটা $10 হবে। ওকে আপনি 5 লেখেন তো দেখি লিখতে পারেন কিনা। জি ভাইয়া পারি। তারপরে দেখেন অ্যাড অ্যান এক্সট্রা সার্ভিস, আমরা যদি আমাদের এই গিগটার মধ্যে অন্য কোনো সার্ভিস দিতে চাই, ওই রিলেটেড একটা এক্সট্রা সার্ভিস দিতে চাই, তাহলে আমরা এটাকে
অন করে দিয়ে আমরা এক্সট্রা সার্ভিসটার টাইটেলটা লিখে সেই সার্ভিসের জন্য কত ডলার নেব সেটা আমি দিয়ে দিতে পারি এখানে। আচ্ছা ভাইয়া, যদি এখানে হয় যে ফেসবুক প্রমোশন, তাহলে সেক্ষেত্রে আমি এখানে এক্সট্রা সার্ভিসটা কি দিতে পারি যদি একটু বলেন? আপনি আপনি এখানে এক্সট্রা সার্ভিস আপনি ফেসবুক রিলেটেড দিতে পারেন, আপনি ফেসবুক পেজও তো ক্রিয়েট করে দিতে পারেন, ওটা তো আপনার ফেসবুক রিলেটেড একটা কাজ। ওকে ভাইয়া। অর্থাৎ আপনার এই জায়গার মধ্যে এক্সট্রা সার্ভিস গুলো কোন ক্ষেত্রে হবে, আপনি পেজ সেটআপ এন্ড অপটিমাইজের ক্ষেত্রে কাজ করছেন, সেক্ষেত্রে আপনার এই কাজগুলো হবে। ওকে ভাইয়া। তারপরে দেখেন নিচে দেখেন মার্ক দিস সার্ভিস অন সেল অপশন একটা আছে। আপনি কি যদি আপনি আপনার এই সার্ভিসটা সেলের মধ্যে ডিসকাউন্ট দিতে চান, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন মার্ক দিস সার্ভিস অন সেল। অর্থাৎ আপনি সেলের জন্য যদি কোনো দিতে চান, ছাড় দিতে চাই আর কি। ছাড় দিতে চান। আবার আপনি যদি আপনার পুরনো কাস্টমার যারা একবার আপনার আপনার সার্ভিস ক্রয় করছে, তাদেরকে যদি আপনি 20% বা 10% বা 15% ছাড় দিতে চান, যারা আপনাকে গিগ একবার ক্রয় করছে আবার যদি ফেরত আসে, সেক্ষেত্রে আপনি তাদেরকে অফার এ গ্যারান্টির মধ্যে গিয়ে ছাড়টা দিতে পারেন। আচ্ছা, এখানে কি লিখতে হবে এরকম, মানে আই গ্যারান্টেড দ্যাট লিখতে হবে কি কিছু ডিসক্রিপশনে? লিখতে হবে না, এই গ্যারান্টেড দ্যাট লিখে দিলেই হবে। তারপরে আপনার এই 25% এর থেকে আপনি কত পার্সেন্ট ছাড় দিচ্ছেন সেটা উল্লেখ করে দিতে হবে। ওকে, এখানে ভাই আমি তো যেহেতু নতুন, তাহলে তো আমার এই অপশনটা নেওয়ার কোনো অপশনই নেই, বিকজ আমার তো পুরানো কাস্টমারই নেই। না, আপনি অন করে দিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে যদি আপনার গিগ মনে করেন যে মহাসিন ভাই আপনার গিগটা ক্রয় করলো একবার, সেকেন্ড বার যদি সে ফেরত আসে, সেক্ষেত্রে সে 20% বা যেটা আপনি ছাড় দেবেন সেই ছাড়টা তখন আচ্ছা। সে পাবে। ওকে ভাই, তো ঠিক আছে। তারপরে দেখেন আপনার মেক ইট আইটি রিকোয়ারমেন্ট। তো এইটা আপনার কত মান্থ হবে সেটা আপনি, অর্থাৎ আপনার এই যে ইয়াটা দিচ্ছেন, ছাড়টা দিচ্ছেন, এটা কতদিন পর্যন্ত থাকবে সেইটা। তারপরে নিচে দেখেন এফিলিয়েট একটা অপশন আছে। জি। এফিলিয়েটে আপনি কত পার্সেন্ট কমিশন দেবেন, অর্থাৎ আপনার গিগ আমরা যেমন বায়ারের কাজ প্রমোট করে দিচ্ছি, আপনার গিগটা যদি কেউ প্রমোট করে, এই প্রমোটের মাধ্যমে যদি আপনি কোনো সেলস পান, তাহলে তাকে কত পার্সেন্ট দেবেন। এটা 10% ডেফিডাল থাকে, আপনি 10%ই দিয়ে দেবেন। হ্যাঁ ভাই, 10% ঠিক কম করে আছে। দেবেন। তারপরে আপনি কন্টিনিউ করেন, পরের অপশনটা দেখি। না, এটা চলে আসছে, পেপাল চলে আসছে। উপরের দিকে উপরের দিকে যান, আপনি নিচের দিকে আছেন। ও আচ্ছা আচ্ছা। তো দেখেন আমাদের ফাইবারের মতন কন্টেন্টটা চলে আসছে, মানে আমাদের ডিসক্রিপশনটা এখন দিতে হবে, তারপর রিকোয়ারমেন্ট দিতে হবে, তারপর রিভিউ। রিভিউ। রিভিউ করার পর আমরা পাবলিশ অপশন পাবো। তো আপনারা টোটালি কমপ্লিট করে নেন, তারপর হলো পাবলিশ অপশন। পাবলিশ যখন করবেন আমি তো আসছি। ভাইয়া রিভিউটাতে কি করব তাহলে? রিভিউতে ক্লিক করে দেখবো মানে? রিভিউটা হলো আপনি যে আচ্ছা, কাজটা করেছেন টোটালটাই, জি টোটাল জি টোটাল গিগটা আর কি রিভিউ করে দেখাচ্ছে আমাদের সামনে। জি ভাইয়া, বুঝেছি। ওকে ভাইয়া। ভাইয়া রিকোয়ারমেন্টস এ কি লিখবো? রিকোয়ারমেন্টস এর পার্টটাতে এখানে ডিসক্রিপশন, এখন ডিসক্রিপশনটা কত ওয়ার্ডে হবে ভাই? কন্টেন্টে ছিল ভাইয়া, আপনি যেটা কন্টেন্টটাই তো হলো আমাদের ডিসক্রিপশন। কিন্তু যে এখানে রিকোয়ারমেন্ট যে আরেকটা অপশন আছে ওখানে, রিকোয়ারমেন্টে আপনি আপনার কাজটা করার জন্য বাইরের কাছ থেকে আপনার কি প্রয়োজন সেটা দিয়ে দিবেন। ওই আগে আমরা যেটা লিখেছিলাম আই উইল নিড ফুল ডিসফুল কি জানো লিখছিলাম একটা, আপনার যদি আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন, সেক্ষেত্রে ফেসবুক লোগো চাইতে পারেন, তারপরে অ্যাড্রেস চাইতে পারেন, কন্টাক্ট ইনফরমেশন চাইতে পারেন, এগুলো Okay, তখন আপনি ভাই। রিকোয়ারমেন্টে অ্যাড করবেন। যদি ব্যাকলিংক করেন সেক্ষেত্রে আপনি কিওয়ার্ড চাবেন, অ্যাঙ্কর টেক্সট কোনটা কোনটা করবেন সেটা চাবেন, এক্সেট্রা আদার্স বিষয়গুলো তখন আপনি চাবেন। ওকে ভাইয়া। হ্যাঁ, এটা ডিসক্রিপশন কত ওয়ার্ড হবে? ডিসক্রিপশন 1200 ওয়ার্ডেই আপনি লিখতে পারবেন। ওকে। আপনি ডিসক্রিপশন লিখে দিলেই আপনার নিচের মধ্যে শো করাবে, ফাইবারে যেমন শো করাতো যে কত কত ওয়ার্ডের ডিসক্রিপশন, ঠিক সেরকম এখানেও শো করাবে। আচ্ছা ভাইয়া, ডিএ এবং পিএ আইডেন্টিফাই করার জন্য কোন ইয়েটা ইউজ করা বেটার? ডিএপি এ চেকার লিখে সার্চ করেন, অনেকগুলো চলে আসবে।
হ্যাঁ, অনেকগুলা পেয়েছে তো এই জন্য জিজ্ঞেস করছি কোন যে কোনো এক্সটেনশন। ব্যবহার করলেই হবে। আচ্ছা ঠিক আছে। মিনাস ভাই, আমার ওই এসিও ক্লার্কে একটা অ্যাকাউন্ট আছে অনেক পুরনো, এটা কি ইউজ করবো সেলার হিসাবে? হ্যাঁ, আপনি ভাই- ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ভাই, আপনারা যেহেতু এসইও ক্লার্ক কাজ করবেন, আপনারা সার্ভিস প্রাইস, এসইও ক্লার্কে আপনারা সার্ভিস প্রাইসটা কমাই দেবেন। হুম। আমি আমার বলছি না যে আপনারা ভাই- সার্ভিস প্রাইস কমাই দিয়ে অনেকগুলো কাজ করবেন। আমি বলছি যেমন আপনি 5টা ব্যাকলিং করবেন, আপনি চাইলে এখানে প্রাইস আপনারা $1 করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি আপনি লিখে দিলেন যে আমি আপনার জন্য ওয়েব 2.0 5টা ব্যাকলিং করব, $1। আপনি এরকম সার্ভিস তো এখানে দিতে পারেন। আর আমাদের ফাইবারে গিগ শুরু হয় $5 থেকে, এখানে আমাদের $5 থেকে 10,000 পর্যন্ত। আর এখানে আমাদের সার্ভিস শুরু হয় $1 থেকে সম্ভবত $999 পর্যন্ত। আচ্ছা ভাইয়া, ফাইবারে একটা গিগ যদি আমি ডিলিট করে দিই, পরবর্তীতে সেই গিগই আবার পাবলিশ করি সেম কন্টেন্ট দিয়ে, সেটা কি কপিরাইট কপি ধরবে? সেদিনেই জি জি, মানে সেই দিনেই, যেদিন ডিলিট করবেন সেই দিনেই। সেদিন বা পরের দিন চলবে? পরের দিন বলতে আপনি যদি একটা গিগ ডিলিট করেন, তারপর আপনাকে 7 দিন সময় দিতে হবে সেম কন্টেন্ট যদি আপনি অ্যাগেইন যদি করতে চান। 7 দিন বা সময় দিতে হবে। কম করে হলেও 72 ঘন্টা সময় দিতে হবে। কারণ সার্চ ইঞ্জিন তো তাৎক্ষণিক আপনার এইটাকে ডিলিট করবে না, তাই না? জি, বুঝতে পেরেছি। 7 দিন দেওয়াটা বেটার। আর আমরা মূলত 3 দিনের মধ্যেই করি, কিন্তু 7 দিনটা বেটার সবচেয়ে। যারা আমার সঙ্গে কথা বলেন না, তাদের সমস্যা সমস্যা হলে সমস্যা সলভ হবে কিভাবে ভাই? আমি তো ঘুরে ফিরেই দেখছি যে বেশ কয়েকজন শুধু আমার সঙ্গে কথা বলে। আমি কিভাবে বুঝবো যে আপনাদের কোনো সমস্যা আছে বা নেই? পরে তো গতকালকে যেমন আমি ফেসবুক গ্রুপগুলোর মধ্যে দেখেছি, পরে তো একসময় দেখবো যে আপনাদের মধ্যে থেকে কেউ একজন গিয়ে আমার নামে লিখে আসছে। আমি হঠাৎ করে গিয়ে দেখবো যে আমার নামে লিখে এসেছেন যে কি কি দেখাইছি আপনাদেরকে, কি দেখাইনি, এক্সেট্রা এক্সেট্রা। আপনি যদি আপনার সমস্যা না বলেন, আমি তো সমাধান করতে পারবো না। ভাইয়া, এসিও ক্লার্কে কয়টা গিগ দেওয়া যায়? আপনি এখানে 10টা দিতে পারবেন, আর এমনি কি 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় 2 পিসিতে? আপনি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আপু বলেন। ভাইয়া বলছিলাম কি, ওই যে আপনি যে বাই রিকোয়েস্ট পাঠান